একটু মন কান দিয়ে শুনুন মা ফাতেমা কেমন স্বামীকে ভালোবেসেছিল। সে আম্মাজান ফাতেমা তিনি শুধু নবীর বেটি ছিল বলে জান্নাতের রমণী হয়নি, এবং হাসান হোসাইনের আম্মাজান ছিল বলে জান্নাতের রমণী হয়নি। তিনি কেন জান্নাতের রমণী হয়েছে বলছে দেখুন। জান্নাতের রানী মা ফাতেমার শুনুন কাহিনী, সে কেমন রমণী ও গো তাগার জোড়া আজও মেলেনি। জান্নাতের রানী মা ফাতেমার শুনুন কাহিনী, জান্নাতের রানী মা ফাতেমার শুনুন কাহিনী, সে কেমন রমণী ও গো তাগার জোড়া আজও মেলেনি। ও গো তাগার জোড়া জান্নাতের রানী মা ফাতেমার শুনুন কাহিনী, জান্নাতের রানী মা ফাতেমার শুনুন কাহিনী, সে কেমন রমণী ও গো তাগার জোড়া আজও মেলেনি। ও গো তাগার জোড়া আজও মেলেনি। মা ফাতেমার ও মা একটু মন দিয়ে শুনুন, আমার দিকে একটু খেয়াল রাখুন। মা ফাতেমার যে সংসারটা ছিল, হযরত আলীকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। মা ফাতেমার সংসারে 2 দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না, কিন্তু মাশাআল্লাহ আমাদের সংসারে তো প্রতিদিন খাওয়া হয়, প্রতিদিন ভালো মন্দ খাওয়া হয়। এমন এমন সংসার আছে যে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খেতে হয়, খাওয়া এরকম সংসার আছে। কিন্তু মা ফাতেমার সংসার খুব অভাবী সংসার ছিল। বলছে দেখুন, দুঃখে ভরা মা ফাতেমার ছিল চাচার সংসার, আর 2-3 দিন ধরে চুলা জ্বলিত না তার। দুঃখে ভরা মা ফাতেমার ছিল চাচার সংসার, আর 2-3 দিন ধরে চুলা জ্বলিত না তার। ভুকা পেটে স্বামীর সেবা করতে বলে না, ভুকা পেটে স্বামীর সেবা করতে বলে না, অশান্তি করে না। ভুকা পেটে স্বামীর সেবা করতে বলে না, অশান্তি করে না। ও গো তাগার জোড়া আজও মেলে না। 3 দিন ধরে খাওয়া হচ্ছে না, খালি পেটে স্বামী ঘরে এসেছে। স্বামী ঘরে আসার পরে, হযরতে আলী ঘরে আসার পরে স্বামীকে খালি পেটে ভুকা অবস্থায় খিদা পেটে নিয়ে সেই আম্মাজান ফাতেমা স্বামীকে সেবা করছে। স্বামীর সেবা মানে কি? স্বামী বাড়িতে এসেছে, তার কি প্রয়োজন তার কাছে পৌঁছে দেওয়া, 1 গ্লাস পানি দেওয়া, তাকে জিজ্ঞাসা করা যে স্বামী তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো, আমি তোমার স্ত্রী, তোমার জন্য মজুদ আছি। কিন্তু আমরা একটা কথা যদি 10 বার চাই তবু আমাদের আসবে বলে মনে হয় না। কিন্তু মা ফাতেমা 3 দিন না খাওয়া অবস্থায় হযরতে আলী ঘরে এসেছে, কোনো অশান্তি করেনি। মা ফাতেমা নিজের স্বামীকে সালামের উত্তর দিয়ে ঘরে ঢুকিয়ে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর বলেন তিনি আমি এখন বাজারে যাচ্ছি, বাজারে যাবার সময় বলে যাচ্ছি বাজার করতে যাচ্ছে, 3 দিন পরে বাড়ি আসছিস বাজার না নিয়ে খালি হাতে। আচ্ছা বলেন তিনি আমার মাথা কিরকম করে সিভাবে, হ্যাঁ পরে ঘি দিয়ে ভেজে খাবে না? বুঝতে পারেননি? হ্যাঁ বলছে দেখুন, এবারে হযরতে আলী কি করছে, মা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে যে আমি খাবারের তালাশ করতে যাচ্ছি, খাবার আনতে যাচ্ছি, তুমি অপেক্ষা করো। হচ্ছে দেখুন, 3 দিন ধরে মা ফাতেমা ছিল অনাহারে, খাবারের তোরে খজুর তালি গেল যে বাগে রে। 3 দিন ধরে মা ফাতেমা ছিল অনাহারে, খাবারের তোরে খজুর তালি গেল যে বাগে রে। খালি খাতে খজুর তালি ফিরে যখন ঘরে, আর স্বামীর তোরে মা ফাতেমা ছুটে আসে দুয়ারে। মনটা মলিন করে বলে ও গো ফাতেমা খাবার আজও পেলাম না। মনটা মলিন করে বলে ও গো ফাতেমা খাবার আজও পেলাম না। খোদার হুকুমে রিজিক মেলে। 3 দিন পরে ফাতেমাকে বলছে ফাতেমা আমি একটু বাইরের দিকে যাই না, গিয়ে দেখি না কিছু খাবার পাওয়া যায় কি না। 3 দিন পরে খাবারের তালাশ করতে খুঁজে খুঁজে যখন ঘরে এসে দরজায় এসে সালাম দিয়েছে। প্রথমে সালাম দিয়েছে। স্বামীদের উচিত, আমাদের উচিত কি ঘরে গিয়ে দরজায় গিয়ে আগে ঘরের ভিতরে বিবি থাকবে, আমরা বাইরে থেকে সালাম দেব। আমরা বাইরে থেকে যখন
ডাকি, বাড়িতে গিয়ে একেবারে একবার দুবার যখন নক করি ডাকে না, তখন আমরা কি বলি, সেইরাম বড় একটা আগে গালাগালি দিয়ে নেবো, বলে তুই আগে বাইরে বেরো, তোর মাথা ফাটাবো আজকে রে। ডেকে ডেকে গলা ফেটে যেত, তুই কোথায় ছিলি? হ্যাঁ, বুঝতে পারিনি? আগে ঘরে গিয়ে যখন সালাম দিয়েছে, স্বামীর গলার আওয়াজটা শুনতে পেয়ে আম্মাজান ফাতেমা ছুটে এসে যখন দরওয়াজা খুলে দিয়েছে, ওই সময় হজরতে আলী মনটা মলিন করে চোখে পানি নিয়ে বলছে, ফাতেমা 3 দিন তুমি অনাহারে আছো ফাতেমা, 3 দিন তোমার ঘরে চুলো জ্বলেনি ফাতেমা, 3 দিন তোমার পেটে একদানা ভাত পড়েনি ফাতেমা, তোমার 3 দিন অনাহারে খাওয়া হয়নি। তুমি একদম চিন্তা করো ফাতেমা, আল্লাহ যদি আমাদের রিজিক দেয়, আমি গিয়েছিলাম রিজিকের জন্য, কিন্তু আমাকে ক্ষমা করো ফাতেমা, আমি আনতে পারলাম না খাবার, কোথাও পেলাম না খাবার, কিন্তু ফাতেমা তুমি আমাকে ক্ষমা করো। ফাতেমা খালি পেট নিয়ে 3 দিন ধরে না খাওয়া অবস্থায় স্বামীকে বলছে, স্বামী গো দুঃখ করো না, কষ্ট পেও না, কারণ আল্লাহ পাক আমাদের নসিবে রিজিক রাখেনি, ওই জন্য আমরা পাইনি, আমরা কোনো ব্যাপার নাই, আপনি ঘরে ঢুকে আসো। আর 3 দিন পরে যদি এমনি গোস্ত আনতে দেয় তো প্রতিদিন খাওয়া হয়, আর যদি গোস্ত আনতে দেয় খালি প্যাকেট নিয়ে যখন বাড়ি আসবে, এসে দেখে যদি কচু রয়েছে, শুধু কচু কিংবা আলু, বলতে নিয়েছো গোস্ত, বলেছে কচু নিয়েছি পয়সা করি, বলে ওখানে দাঁড়া 3 বোকা জোড়া লাথি মেরতিস বুকি, বুঝতে পারিনি? 1 মাস ধরে 2 মাস ধরে তুমি গোস্ত খাওয়াই না, দেখেছো আমার শরীরে কি হচ্ছে, এখন দেহ পানা হয়ে যাচ্ছে, বুঝতে পারেননি? বলছে দেখুন, পর্দা পোষণ করা ওগো ছিল শিরোমণি। এই গল্প শোনার উদ্দেশ্য হচ্ছে মা ফাতেমা জান্নাতের রমণী কেন হয়েছে? তিনি তো নবীর বেটি ছিলেন বলে জান্নাতের রমণী হয়নি, কেন হয়েছে বলছে দেখুন, পর্দা পোষণ করা ওগো ছিল শিরোমণি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, পর্দা পোষণ করা ওগো ছিল শিরোমণি, আর স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, মরার আগে স্বামীকে ডেকে বলে ফাতেমা, স্বামী ও গো শোনো না, মরার আগে স্বামীকে ডেকে বলে ফাতেমা, জানাজায় কাউকে ডাকবে না, মরার আগে স্বামীকে ডেকে বলে ফাতেমা, মোর জানাজায় কাউকে ডাকবে না, মোর সারা জীবন কেউ তো দেখলো না। স্বামীকে মারা যাবার আগে স্বামীকে ডেকে হাত দুটো ধরে বলছে, স্বামী গো আমি যখন মারা যাব, আমার মারা যাবার পরে আমার তো জানাজা হবে, দাফন কাফনের ব্যবস্থা হবে, তো আমার জানাজাতে কাউকে খবর দেবেন না, আমার জানাজাতে খবর দেওয়ার দরকার নাই, কারণ আমি ফাতেমা এমন পর্দা করেছি, আমার সন্তান পিতা আর আমার স্বামী ছাড়া আমার কেউ দেখেনি আজও পর্যন্ত, মরার পরে যেন আমার চেহারাটা কেউ না দেখতে পায়, এবং রাতের অন্ধকারে আমার দাফন করবে। এবং আল্লাহ পাক ফাতেমা এমন পর্দা করেছিল, দাফন করা হয়েছিল যে জায়গায়, সেই জায়গাটাও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এত পছন্দ করেছে, তিনি শুধু নবীর বেটি ছিলেন বলে 3 দিন অনাহারে থাকার পরেও স্বামী বাড়ি এসেছে, সালাম দিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছে। এই ছিল ফাতেমার চরিত্র। বলছে দেখুন, নবীর বেটি ছিল বলে জান্নাতের রানী হয়নি, স্বামীর সেবা আমল ইবাদত করতে কিছু রাখেনি। মন দিয়ে শুনুন, নবীর বেটি ছিল বলে জান্নাতের রানী হয়নি, স্বামীর সেবা আমল ইবাদত করতে কিছু রাখেনি। সিরাজ বলে মা বোনেরা তারে ভুলো না, সিরাজ বলে মা বোনেরা তারে ভুলো না, সে এমন রমণী। সিরাজ বলে মা বোনেরা তারে ভুলো নি, সে এমন রমণী, পর্দা ছাড়া কবু চলেনি। বলছে যদি জান্নাতে যাও মা ফাতেমাকে স্মরণ করো, সে পর্দা ছাড়া কখনো চলেনি, পর্দার খেলাফ হয়ে যাবে বলে মরার আগে যে মহিলাটা পৃথিবীর জমিনে নিজের কাফনটা পরে নিয়েছিল নিজের হাতে, সেই মহিলাটার নাম ছিল আম্মাজান ফাতেমা। যে মহিলাটা খালি পেটে স্বামীকে সেবা করেছিল, সেই মহিলাটার নাম ছিল আম্মাজান ফাতেমা। যে মহিলাটার আমল ইবাদতের কমতি ছিল না, সেই মহিলাটার নাম ছিল আম্মাজান ফাতেমা। তবেই তিনি জান্নাতের রমণী হয়েছে। আর আমাদের যদি একটু বড় কাপড় বলে বিয়ে বাড়ি যাচ্ছে, একটু নুবুস মাখবো না, হ্যাঁ আমার চুলগুলো উঠবে না, কেটা দেখবে তা বিয়ে বাড়ি একটু সাজুগুজু করে না গেলেই হয়।
তুমি একদম বোঝো না, বেকার লোক তুমি একদম। দেখো বউগুলো কিরকম করে যাচ্ছে, টুপ পরিয়েছে, নুবুস টুপ পরিয়েছে, হ্যাঁ, কানে দুল পরিয়েছে এক হাত করিয়ে, বুঝতে পারেনি? হ্যাঁ, তাহলে